يا رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিক আলোচনা চলে আসছে, আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে এসে বলেছিলাম, মৌলিকভাবে গোটা ইসলাম দুই ভাগে বিভক্ত। প্রথম অংশের নাম আকীদা, বিশ্বাস, যাকে ঈমান বা বহু বচনে ঈমানিয়াত বলা হয়। আর দ্বিতীয় অংশের নাম ইবাদত। ইবাদত আবার দুই প্রকার। এক প্রকারের ইবাদত হলো প্রচলিত ইবাদত, যেগুলোকে আমরা ইবাদত মনে করি। আর আরেক প্রকার ইবাদত হলো যেগুলো মৌলিকভাবে ইবাদত নয়, তবে ইসলামী তরিকা অনুযায়ী আদায় করলে ইবাদত হয়। দ্বিতীয়টা আবার তিন প্রকার। সহজ ভাষায় বলতে পারি, মৌলিক ইবাদত নম্বর 1, নম্বর 2 লেনদেনের ইবাদত, নম্বর 3 আচার ব্যবহারের ইবাদত, নম্বর 4 চরিত্রের ইবাদত। মৌলিক ইবাদতের মধ্যে সর্বপ্রথম আসে নামাজ ও সালাত। সালাত ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সালাতের জন্য শর্ত হলো পবিত্রতা, ওযুর পবিত্রতা কিংবা গোসলের পবিত্রতা। কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি ছাড়া কিয়ামতের দিন তার পিপাসা নিবারণ করতে পারবে না। আর হাউজে কাউসারের পানি পাওয়ার একমাত্র প্রধান শর্ত হলো ওযু করা, সালাতের জন্য ওযু করা। গত সপ্তাহে হাদিস পেশ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উটের মালিক তার উটের পাল থেকে অন্যান্য মালিকের উটকে যেভাবে তাড়িয়ে দেয়, আমি নবীও হাউজে কাউসারের পাড়ে ভিড় করা অন্যান্য নবীর উম্মতকে তাড়িয়ে দিব এভাবেই। সাহাবায়ে কেরাম বললেন, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়ারিদুনা আলাইয়া গুররান মুহাজ্জালিনা বিআসারিল ওযু। আমার উম্মতকে আমার সামনে পেশ করা হবে এভাবে যে তারা ওযু করার সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছিল সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন চমকাতে থাকবে। এভাবে আমি আমার উম্মতকে চিনব। এরপর হলো সালাত, যেটার জন্য আমরা ওযু করি। এ সম্পর্কে যতগুলো প্রসিদ্ধ হাদিস আছে তার মধ্য থেকে প্রসিদ্ধ হাদিস একটাকে সুসংবাদের জন্য মৌলিক হাদিস ধরা যায়, আর আরেকটাকে সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারীর জন্য ধমকি হিসাবে মৌলিক হাদিস হিসাবে ধরা যায়। সুসংবাদ হিসাবে যে হাদিসটাকে ধরা যায় সেটা হলো মৌলিক, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবিকাঠি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুক্তি বলে ঈমান হবে জান্নাতের চাবি, কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু আপনি বললেন সালাত জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক ধরেছ, আসলে ঈমানই জান্নাতের চাবি। তবে চাবির জন্য দাঁতের দরকার হয়। দাঁত ছাড়া চাবি যেমন পাওয়ারলেস চাবি, ঠিক তেমনি ভাবে সালাত ছাড়া ঈমান, নামাজ ছাড়া ঈমান পাওয়ারলেস ঈমান। সুতরাং যে লোকটা নামাজ আদায় করে না অথচ মুসলমান দাবি করে, সেই লোকটা কেমন যেন এটা বোঝাতে চায় যে জান্নাতে যাওয়ার জন্য যে চাবিটা আল্লাহ আমাকে দিয়েছেন সেই চাবির আমার দরকার নাই। আপনার যদি জান্নাতের প্রতি মায়া না থাকে, দরকার না থাকে, তাহলে আল্লাহরও দরকার নাই আপনাকে জান্নাত দেওয়ার। কারণ আমি আর আপনি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমার মুখাপেক্ষী নন। জান্নাত আমাকে দিলে আল্লাহর উপকার হবে না, না দিলে আল্লাহর ক্ষতি হবে না, কিন্তু জান্নাত না পাইলে আমার ক্ষতি হয়ে যাবে। সুতরাং যে লোকটা সালাত আদায় করে না সে যেন বুঝাতে চায় যে তার জান্নাতের চাবিটার দরকার নাই। আর ধমকি হিসাবে সালাত আদায় না করলে যে সমস্ত ক্ষতি ধমকি রয়েছে হাদিসে, সেগুলোর মধ্য থেকে সর্বপ্রধান তালিকায় যে সংক্ষিপ্ত হাদিসটাকে আনা যায় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শব্দে বলেছেন, মান তারাকা সালাতান আমিদান আও ক্বালা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বে, সালাত ছাড়বে, সালাত ত্যাগ করবে, ফাকাদ কাফারা, সে বেঈমানের কাজ করলো। যে ঈমান জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত, একজন মুসলমান সালাত আদায় না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই এই বিষয়টা আলোচনা আসলে আমি ইমামদের মত উল্লেখ করে থাকি বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। তিন ইমাম বলে থাকেন, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিন ইমাম বলে থাকেন ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ মোটেই পড়ে না সে ব্যক্তি বেঈমান, তার ঈমান নাই। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন, বিষয়টা দেখেন, মন থেকে অনুধাবন করেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোন আমল ছাড়ার কারণে বেঈমান হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, এই ফতোয়া কোন সাহাবী দিতেন না। ইল্লা তারাকাস সালাহ, তবে কোন মুসলমান যদি নামাজ ইচ্ছাকৃত ছাড়তো, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়ে দিতেন এই লোকটা বেঈমান, এই লোকটা কাফের হয়ে গেছে। এটা সাহাবায়ে কেরামের ফতোয়া। তিন ইমামের ফতোয়া এটাই। আবার কিছু কিছু সাহাবী তারা বলে থাকেন যে বেঈমান হয় না, তবে ইমানের অবস্থাও ভালো থাকে না, ইমানের ব্যাটারি ফিউজ হয়ে যায়, ইমানের পাওয়ার লেস হয়ে যায়। এই মতটা গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন এবার সালাত ত্যাগকারীর শাস্তি, দুনিয়াতে কি শাস্তি, ইমামগণ কি বলেন। তিন ইমাম বলেন যেহেতু সালাত ত্যাগকারী বেঈমান, আর কোন মুসলমান বেঈমান হয়ে গেলে তার শাস্তি হলো তাকে হত্যা করা। কাজেই ইসলামী হুকুমত যদি থাকে, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি থাকে, তাহলে কাজীর দায়িত্ব, বিচারপতির দায়িত্ব যে তাকে গ্রেফতার করে এনে বিচার করে জনসম্মুখে তাকে হত্যা করে দিতে। সালাত ত্যাগকারী, অনুধাবন করুন কি পরিমাণ অপরাধ, কত বড় অপরাধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, হত্যা করা হবে না, তাকে প্রতিদিন 80টা বেত মারা হবে, প্রত্যেকের সামনে 80টা, বেনামাজিকে 80টা করে বেত মারা হবে। তবে সাধারণ বেত দিলে হবে না, বেত তার শরীরের বিভিন্ন জায়গায় এমন ভাবে দিতে হবে যেন ওই প্রতিটা বেতের আঘাতে রক্ত ঝরে, এভাবে তাকে বেত দিতে হবে। এরপরে প্রতিদিনে 80টা করে বেত মারা হবে, আর তাকে বলা হবে নামাজ পড়বা, তওবা করো। যদি সে তওবা করে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর যদি তওবা না করে হাত্তা ইয়াতুবা ও ইয়ামুতা, হয় সে তওবা করবে, অন্যথায় প্রতিদিন এভাবে বেত খাবে আর এভাবে মারা যাবে। বাহ্যিক দৃষ্টিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কিছুটা নরমাল মনে হলেও আসলে গভীর দৃষ্টিতে তাকালে এটাই কঠিন। আর তিন ইমাম বলেন ডাইরেক্ট অ্যাকশন। কোন মুসলিম নাগরিক ইসলামী হুকুমত যদি থাকে সালাত ছাড়া থাকতে পারবে না, যদি থাকে তাকে গ্রেফতার করা হবে, জাজ বিচার করে রায় দিয়ে দিবে একে হত্যা করা। এই হলো সালাত ত্যাগকারীর দুনিয়ার শাস্তি। এবার বুঝুন আখিরাতের শাস্তি এর কি পরিমাণ হবে। এজন্য তিন ইমাম যে ফতোয়া দিয়ে থাকেন, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়ে থাকেন, এই চার ইমামের ফতোয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কিছুটা ভিন্নতা থাকলো, আসলে একটু গভীরভাবে চিন্তা করলে, গভীরভাবে যদি ভাবি, তাহলে দেখা যায় আসলে চার ইমামের ফতোয়া এক। সেটা হলো আসলে বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে আট্রসের মুরিদ বেনামাজি হয়, মাইজবান্ডারের মুরিদ বেনামাজি হয়, চন্দ্রপাড়ার মুরিদ বেনামাজি হয়, দেওয়ানবাগের মুরিদ বেনামাজি হয়, সুরেশ্বরের মুরিদ বেনামাজি হয়, রাজারবাগের মুরিদ বেনামাজি হয়, মাজারপন্থী বেনামাজি হয়। এই জাতীয় লোকগুলো আসলে ঈমান নিয়ে মরতে পারে না। বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে আসলে এদের শেষ পরিণাম হলো এরা মাজারে পূজা করে মরে, অথবা বন্ড পীরের মুরিদ হয়ে ঈমান হারা হয়ে মরে। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন যে বেনামাজি যে নামাজ মোটেই পড়ে না, সে ঈমান নিয়ে মরতে পারে না। এখানে বসে কথাগুলো শুধু কানের মধ্যে ঢুকালাম এমন যেন না হয়। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে চিন্তা করুন তিন ইমামের ফতোয়া বেনামাজিকে রাষ্ট্র কর্তৃক গ্রেপ্তার করবে, এরপর হুকুমত রাষ্ট্র তাকে হত্যা করে দেবে।
আর এক ইমামের ফতোয়া হলো প্রতিদিন 80টি বেত মারা হবে। শুধু বেত দিলে হবে না, এমন ভাবে দিতে হবে যেন তার শরীর থেকে রক্ত ঝরে। হাত্তা ইয়াতুবা ও ইয়ামুতা, হয় সে তওবা করবে আর না হয় মারা যাবে। তাহলে এটা কি বোঝেন? এতক্ষণে আলোচনা, এটা কি অপরাধ? অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। শিরকের পরেই সবচাইতে বড় অপরাধ হলো কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা। কুফরের পরে বড় অপরাধ হলো ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান সালাত ত্যাগ করা। এমনিতেই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের অনেক ফজিলতের কথা বলেছেন। যেমন সহিহ হাদিসে এসেছে, বনি ইসরাইলের এক নারী একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা এর উসিলায় তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য অগণিত হাদিস আছে যে সামান্য আমলের বিনিময়ে অনেক সময় জান্নাত। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 বেলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, তেলাওয়াত করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে প্রতিবন্ধক হলো মৃত্যু। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে খেজুরের গাছ তৈরি করে দিবেন। আলহামদুলিল্লাহ বললে সমস্ত দোয়ার মূল, সমস্ত দোয়া এখানে আদায় হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে ঈমান মজবুত হয়, জান্নাতে গাছ হয়। আলেম পড়লে জান্নাতে বাড়ি হয়। আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অত্যন্ত সহজ উচ্চারণে মিজানের পাল্লাতে এটা অনেক বেশি ভারী, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা কথা আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। কোন মুসলমানকে যদি সহযোগিতা করা হয় তাহলে কাবা শরীফে ইতিকাফের সওয়াব পাওয়া যায়। কোন মুসলমানকে যদি সহযোগিতা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকেও সহযোগিতা করবেন। কোন মুসলমানের হাজত পূরণ করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাজত পূরণ করবেন। একজন মুসলমানের সবকিছুই সদকা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের সাথে কোন মুসলমানের সাক্ষাৎ হওয়ার পর হাসি মুখে যে কথাটা বলবে এর মাধ্যমে সে সদকার সওয়াব পেয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমানের সাথে কোন মুসলমানের দেখা করার জন্য যদি যায় এতে সে সদকার সওয়াব পায়, প্রতি কদমে সদকার সওয়াব পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস সবগুলো আপন স্থানে ঠিক, তবে বিনা শর্তে নয়, শর্তে। সেটা হলো, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সালুহাতিস সালাতু সালুহাত সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি। যদি কোনো মুসলমানের নামাজ ঠিক থাকে সুবহানাল্লাহর সওয়াব পাবে, সদকারও সওয়াব পাবে, যাকাতেরও সওয়াব পাবে, হজেরও সওয়াব পাবে, এমনকি হাসি মুখে দিলে সেটাও সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে মিজানের পাল্লা ভারী হবে। আলহামদুলিল্লাহ বললে সমস্ত দোয়ার মূল হয়ে যাবে। আল্লাহু আকবার বললে আকাশ জমিন ভরে যাবে সওয়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে যা আছে সব নেক দ্বারা ভরে যাবে। সব ঠিক আছে, তবে শর্ত হলো তার সালাত ঠিক থাকতে হবে। আর যদি সালাত যদি ঠিক না থাকে, সুবহানাল্লাহর সওয়াব নাই, আলহামদুলিল্লাহর সওয়াব নাই, আল্লাহু আকবারের সওয়াব নাই, কিচ্ছুর সওয়াব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদাত সাইরু আমালিহি, তার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সুতরাং মূল হলো সালাত, ইবাদতের মূল হলো সালাত, নামাজ ঠিকভাবে আদায় করা। আমাদের যুবক ভাইয়েরা এই কথাগুলো এখন শুনে যাচ্ছেন, মনে হচ্ছে আসলে যেন হুজুর ওয়াজের কথার কথা বলল। এরপরে মসজিদ থেকে চলে গেলাম, আবার আগের জীবন যাপন শুরু করে দিলাম, সালাত আদায় না করলে অসুবিধা কি? আর বুড়ারাও মনে করে যে এখন খেলা চলতেছে, জামাত শেষ হয়ে যাবে, অসুবিধা কি, খেলা দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কসম আল্লাহর, মুফাসসিরিনে কেরাম আল্লাহর দয়া সংক্রান্ত সমস্ত হাদিসকে সামনে রেখেই এই কথা সিদ্ধান্ত দেন যে বেনামাজি যে সালাত ইচ্ছাকৃতভাবে আদায় করে না
তাকে জাহান্নামের আগুনে যেতেই হবে। এই কথাটা আজকের জুমা থেকে শুধু এই আলোচনাটা নিয়ে যান। আমি এখন যে কথাটা বললাম আধা মিনিটে, শুধু এই কথাটা নিয়ে যান যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহর দয়া সংক্রান্ত সমস্ত হাদিস আমাদের থেকে বেশি জানা আছে তাদের। হাদিসের গোটা ভান্ডার, আল্লাহর দয়া সংক্রান্ত যে হাদিসগুলো আছে, কোরআন মজিদের যে আয়াতগুলো আছে, সবগুলো হাদিস, সবগুলো আয়াত তাদের সামনে থাকা সত্ত্বেও, আল্লাহর দয়া অপরিসীম হওয়া সত্ত্বেও, আল্লাহর দয়ার কোনো সীমা নাই এ কথা জানা থাকা সত্ত্বেও, কোরআন এবং হাদিসকে সত্য রাখার জন্য তারা এই কথাটাই সিদ্ধান্ত দেন যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারী জাহান্নামের আগুনে যাবে না, শুধু যেতেই হবে। তাই জাহান্নামের আগুনে যেতেই হবে। কেন? আল্লাহ তাআলা তো দয়া করলে পারেন, আল্লাহর দয়া তো অসীম। এজন্য বিষয়টা বুঝতে হবে। যারা তাফসীর নিয়মিত শরীক হন তারা বিষয়গুলো আশা করি বুঝে নিয়েছেন যে আল্লাহর দয়া তো অপরিসীম, এরপরও আল্লাহ তাআলা বেনামাজিকে জাহান্নামের আগুন ছাড়া তার নিস্তার নেই। প্রথম কথা হলো যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে 100%, শুধু 1-2% না, 100% আশঙ্কা আছে বেঈমান হওয়ার। যারা নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে তাদের ব্যাপারে বেঈমান হওয়ার 1-2% সম্ভাবনা, অথবা 1% বাকি রাখলাম, 99% আশঙ্কা। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো 100% সম্ভাবনা, আশঙ্কা আছে তার বেঈমান হওয়ার। সুতরাং বেনামাজি বেঈমান হয়ে মারা যাবে, আর বেঈমান হয়ে মারা গেলে জান্নাতের তো কল্পনাই করা যায় না। আর যদি ধরে নেওয়া যাক সে ঈমান নিয়ে মরবে, যেটার মোটেই কোনো সম্ভাবনা নেই, তবুও সেই অসম্ভব বিষয়টাকেও আমরা কিছুক্ষণের জন্য যদি মেনে নেই যে সেই লোকটা যেহেতু একবার কালিমা পড়ছে, কালিমাকে বিশ্বাস করে, হয়তো ঈমান নিয়ে মরবে, হয়তো, যদিও 100% আশঙ্কা হলো ঈমান নিয়ে না মরার, ঈমান নিয়ে সে মরতে পারবে না, 100% আশঙ্কা। এরপরও যদি ধরে নেওয়া যাক মিথ্যা একটা স্বপ্ন, মিথ্যা একটা আশা, সেটা হলো ঈমান নিয়ে মরবে, তবু তাকে জাহান্নামের আগুনে যেতেই হবে। যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে তো জাহান্নামের আগুনে নিশ্চিত। আর যদি 1% হয়তো সম্ভাবনা আছে, তাও না, মিথ্যা সম্ভাবনা আছে যে ঈমান নিয়ে মরবে, তবুও তাকে বেনামাজিকে জাহান্নামের আগুনে যেতেই হবে। এই সিদ্ধান্তটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলতে পারেন আল্লাহ দয়া কি তাদের জানা নাই? আমাদের চাইতে বেশি জানা আছে। এই সবগুলো বিষয় জানা থাকা সত্ত্বেও তারা এই সিদ্ধান্ত দিয়ে থাকেন। কেন? কারণ আল্লাহ রুল করে রেখেছেন, আল্লাহ আইন করে রেখেছেন, দুনিয়ার জগতে আমি বন্ধুকেও দয়া করব, শত্রুকেও দয়া করব, আর আখিরাতের জগতে আমি কেবলমাত্র বন্ধুকে দয়া করব, শত্রুকে নয়। এটা আল্লাহর আইন। বুঝে থাকলে বলুন, বেনামাজি কি আল্লাহর বন্ধু না শত্রু? কাজেই আখিরাতে দয়া পাবে না। কেমন শত্রু? গত সপ্তাহে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের সামনে নকল করেছিলাম। বলেছিলাম আমার সাহস নাই কথাটা বলার, যেহেতু একজন বুজুর্গ আলেমে দ্বীন বলেছেন, এজন্য বলেছি। একজন বেনামাজি একটা নাপাক শুকরের চাইতেও খারাপ। আব্দুল কাদের জিলানীর কথা। মনে হচ্ছে যেন আমি ইস্ত্রি করা জামা গায়ে দিয়েছি, সেন্ট মেরেছি, আতর মেরেছি, টাই পরেছি, সাহেব হয়ে গিয়েছি। ইসলাম বলে তোর মর্যাদা শুকরের চাইতো নাজাসত, শুকরের চাইতো অপবিত্র। কিসে নিয়ে এত বাহাদুরি? শুকর কেমনে বাহাদুরি করে? আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে সালাত ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, এর চাইতে কি আমি আপনাদেরকে বলবো, আমি বুঝাতে জানি না, আমার কাছে আর আপাতত ভাষা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ ত্যাগকারী তার হাসর নাসর হবে মা ফেরাউনের সাথে, ওয়া কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে কাব, কুখ্যাত মুনাফিক উবাই ইবনে কাবের সাথে। সালাত ত্যাগকারী
কারণ তুমি মুসলমান দাবি করলা, সালাতেই পড়লো না, এই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, বিন্দু বিসর্গ পরিমাণ নাই। তো এই বিষয়টা আমরা একটু ভাবি, একটু কল্পনা করি যে আল্লাহ তাআলা অবশ্যই দয়াবান, তবে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে ছাড় দেন, ছেড়ে দেন না। অপরাধীকে অপরাধ করার জন্য ছাড় দেন। ফেরাউনকে দিয়েছিলেন, নমরুদকে দিয়েছিলেন, হামানকে দিয়েছিলেন, আবু জাহালকে দিয়েছিলেন, আবু লাহাবকে দিয়েছিলেন। এই ছাড় দেওয়ার অর্থ এটা নয় যে তিনি ছেড়ে দেন। আল্লাহ অপরাধীকে অপরাধ করার জন্য ছাড় দেন, ছেড়ে দেন না। আখিরাতের জগতে আল্লাহ তাআলা রহিম, বন্ধুর উপর দয়া করেন, শত্রুর উপর নয়। এখানে অতি সংক্ষেপে বলি, আবার এই কথা মনে করতে পারেন যে নবীর সুপারিশ পেয়ে যাব, কাজে নামাজ না পড়লে কি হবে, নবীর সুপারিশ নিয়ে চলে যাব, এই সংক্রান্ত একটা হাদিস শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন, বিষয়টা কি সঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব, এতে কোনো সন্দেহ নেই। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে কিছু লোককে আপনি দেখেছেন আর অধিকাংশকে আপনি দেখেননি। আবু বকর, ওসমান, আলী তাদেরকে দেখেছেন, বাকি ওনাদেরকে দেখেননি। সুতরাং যাদেরকে দেখেছেন তাদেরকে তো সহজেই চিনবেন, যাদেরকে দেখেন নাই তাদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে চিনব, ধরে নাও যদি একটা মাঠের ভিতরে অসংখ্য অগণিত এক কালারের ঘোড়া থাকে, সে ঘোড়াগুলোর মধ্যে থেকে যদি কিছু ঘোড়ার কপালে, পায়ের বিভিন্ন জায়গাতে সাদা সাদা দাগ থাকে, চক্র থাকে, তাহলে সেগুলোকে চেনা সহজ না কঠিন? সাহাবী বললেন, সহজ। যদিও সবগুলো এক কালারের, কিন্তু এদের আলাদা বৈশিষ্ট্য হলো সাদা দাগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে কিয়ামত থেকে, আর দুনিয়ার পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্য থেকে আমি আমার উম্মতকে বাছাই করে নেব বিআসারিস সুজুদ, সেজদার নিদর্শন দেখে, কপালে সেজদার দাগ দেখে। তাহলে আমি নবী আমার উম্মতের জন্য সুপারিশ করব তখনই যখন আমি তাকে চিনব। চেনার পদ্ধতি হলো কপালে সেজদার দাগ। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকের চামড়া শক্ত, যতই সেজদা করে কপালে দাগ বসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দাগ বুঝেছো, দাগ দেওয়ার পদ্ধতি বুঝো নাই। আসল বিষয় হলো, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কপালে এক প্রকার নূরের নিদর্শন সৃষ্টি করে দেবে। সুতরাং নবীর সুপারিশ পাওয়ার জন্য সালাত জরুরি। আমি আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, নামাজ আদায় না করো এই মিথ্যা আশা ছেড়ে দেন। শুয়ের পিছনে যেমন উট ঢোকা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে বেনামাজি সাথে সাথে জান্নাতে যাওয়া সম্ভব নয়। শুয়ের পিছনে যেমন উট ঢোকা এটা অসম্ভব, ঠিক তেমনি ভাবে বেনামাজি আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাওয়াটা অসম্ভব। শুয়ের পিছনে উট ঢোকা যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে বেনামাজি আল্লাহর নবীর সুপারিশ পাওয়াটাও অসম্ভব। এই বিষয়টা এখান থেকে নিয়ে নেন আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। 1 মিনিট আর ছোট্ট একটা কথা, যে আমরা অনেকেই মুরব্বী আছি যারা নামাজ পড়ি, কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলি না। তাহলে আপনি নামাজ পড়েন কেন? আপনার জান্নাত দরকার আছে, জাহান্নাম থেকে মুক্তির দরকার আছে, তাদের কি দরকার নাই? বিবি বাচ্চার কি দরকার নাই? আমি তো বলি 500 টাকার জিনিস নষ্ট করলে থাপ্পড় মারেন, আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদ হারাইলেও এত ক্ষতি না। তাহলে সেই ক্ষতিটা আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা আপনার সামনে করতেছে তাদের নিজের, আর আপনি চুপ করে বসে আছেন। এত টোক্কা বিশ্বাস নিয়ে নামাজ পড়বেন, আল্লাহ সেটা কবুল করবেন না। আপনার এই বিশ্বাস থাকতে হবে যে জাহান্নাম থেকে মুক্তি যেমন আমার দরকার, যে ছেলে মেয়ের 60 বছর 70 বছরের জীবন সুখের ভিতরে কাটানোর জন্য আমি আমার গোটা জীবনকে কোরবান করে দেই, যে ছেলে মেয়ের সামান্য সুখের মধ্য থেকে হয়তো 5-10 বছরের সুখ আমি দেখি, তোর মধ্য থেকে আবার শেষ বসে সেই ছেলে মেয়ে আমাকে লাথি মারে, কখনো বারান্দায় ফেলে, কখনো সেখানে ফেলে। এদের সুখের জন্য আপনার এত কিছু, এদের আখিরাতের সুখের জন্য আপনি কি ভাবলেন? এই চিন্তাটা এখান থেকে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।